বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আজকে আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। একটি ব্যাপার খুবই লক্ষণীয়, আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক অঙ্গনে জামাতের গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই চলেছে। আমেরিকাতে ডক্টর ইউনূসের সাথে সফরের ফলে যে কূটনৈতিক মহলে যে একটা গ্রহণযোগ্যতা এবং তাদের সব কিছু একটা বৃদ্ধি পেয়েছে, এই জিনিসটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন। ইতিমধ্যে আবার প্রায় 40টি দেশের কূটনীতিকদের সঙ্গে একাধিকবার বৈঠকে যুক্তরাজ্য সফরের প্রস্তুতি চলছে আমিরে জামাতের। বিগত আওয়ামী সরকারের রোষানলে পড়ে গত 15 বছর চরম বিপর্যয়ে পড়েছিল জামাত ইসলামী। ফ্যাসিবাদের দমন নীতিতে স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে একচাটিয়া অপপ্রচারের শিকার হয়েছিল দলটি। জুলাই বিপ্লবের পতনে, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে দলটির পুনর্জাগরণ ঘটে। দেশ ফ্যাসিবাদী মুক্ত হওয়ার পর দলটির কার্যক্রম জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে দ্রুতই আলোচনায় চলে আসে। এমনকি আওয়ামী জাতীয় নির্বাচনে জনরায় পেলে সরকার গঠনের মানসিক প্রস্তুতি নিচ্ছে দলটি। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় সম্পর্ক জোরদার করছে জামাত। এর অংশ হিসাবে ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে একের পর এক মত বিনিময় করে চলেছেন নেতারা। তারা বিভিন্ন দূতাবাস সংশ্লিষ্ট অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তাছাড়া বিভিন্ন দেশের সফর করে দলীয় অবস্থান, কর্মকাণ্ড, নীতি, কৌশল এবং আওয়ামী আমলে তাদের যেসব নির্যাতন করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরছেন। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টাদের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের এবং ব্যারিস্টার নাজিব আহমেদ, সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমানের নিজামীর ছেলে। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী সরকারের পতনের দিন থেকেই জামাতের কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়গুলি খোলা হয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় কার্যালয়ের সংস্কার কাজ শেষে নতুন রূপে চালু হয় সেপ্টেম্বরে। এরপরই কার্যালয়গুলিতে বিদেশি দূতাবাস সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়। গত বছরের 2রা সেপ্টেম্বর, যেখানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান প্রথম সাক্ষাৎ ও বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়ানের সঙ্গে। পরবর্তীতে একের পর এক কূটনীতিকদের আগমন ঘটে জামাত কার্যালয়ে। এছাড়া দূতাবাস, মিশন ও কূটনীতিকদের সঙ্গে বিভিন্ন সময় তারা দূতাবাসগুলিতে মিলিত হয়, মত বিনিময় করে এবং একের পর এক তারা এদিকে আরেকটি বিষয় আপনারা খেয়াল করেছেন যে বিদেশি মিত্রদের পছন্দ এখন জামাত ইসলামী। ইতিবাচক পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ। একটি খবর ভালো, কথাটি বাংলাদেশ সরকারের স্বায়ত্তশাসিত একটি সংবাদপত্রের মাধ্যমে 3 মাস আগে এই প্রতিবেদককে বলা হয় যে সুসংবাদটি হলো যে দেশে একটি শুভ পরিবর্তন ঘটবে। তখন আবার আমারে বলে যায়েন না, তিনি সংবাদটি বলেন যে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে ইউরোপ, আমেরিকা সহ পশ্চিমা মিত্রদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। ইসলাম ফোবিয়া, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর বিগত 1.5 দশকের কার্যক্রম 2020 থেকে 2024 জনতার সাথে নিরস্ত্র গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে 36 জুলাই বিপ্লবে সফল ভূমিকায় পশ্চিমা বিশ্লেষকদের বিশ্বাস সুদৃঢ় হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী নীতি, আদর্শ, বিশ্ব সভ্যতার জন্য হুমকি নয়, বরং ইতিবাচক। বিশ্লেষকরা মনে করেন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি বদলে আর যে 3টি কারণ, তা হলো 36 জুলাই বিপ্লবের পরপরই জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল গত 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত ইউরোপ এবং 11 ও 12 এপ্রিল যুক্তরাজ্য সফর করে। 2 নম্বরে, দেশে অবস্থিত বিভিন্ন মিশন প্রধান ও রাষ্ট্রদূতদের সাথে
নিয়মিত মত বিনিময় করে। 3 নম্বরে পশ্চিমা মিত্ররা এখন আর ভারতের চোখে বাংলাদেশকে দেখছে না, নিজেদের চোখে দেখছে। এগুলি সবই পজিটিভ দিক। তথ্য প্রযুক্তির সাহায্যে তারা অপপ্রচারগুলো শনাক্ত করতে পারছে। বিশেষ করে 2024-এর 5ই আগস্টের পর তারা কোনো রাজনৈতিক দল কেমন আচরণ করছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিভিন্ন দলের বক্তৃতা, বিবৃতি, রাজনৈতিক ও ব্যক্তিগত আচরণ, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত কোনো দল ক্ষমতায় থাকলে তাদের 10% সমস্যার মুখোমুখি হতে হবে না, তাদের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা হবে। সংশ্লিষ্ট দিকগুলি বিবেচনায় তারা জামাত ইসলামীকে পছন্দের তালিকায় 1 নম্বরে রেখেছে। তারা মনে করেন, জনগণের ভোটে জামাত ক্ষমতায় এলে সেই সরকারের সাথে কাজ করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। কূটনীতিকদের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর উপর আওয়ামী লীগ সরকারের আমলে এত বেশি নির্যাতন হয়েছে যা নজিরবিহীন। জামাতে ইসলামী তৎকালীন আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, প্রভাবশালী নির্বাহী কমিটির সদস্যকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সাবেক আমির, নায়েবে আমির সহ প্রথম সারির নেতাদের কারা নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। গুম, খুন, জুডিশিয়াল কিলিংয়ের মতো নির্মমতা দেখার পরও জামাত ইসলামী নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে। অতীত সরকারের পক্ষ থেকে দেশের প্রচলিত আইনের বেআইনি প্রয়োগের পরও ধৈর্য ধারণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ত্বরান্বিত করেছে। উল্লেখিত বিষয়গুলির নিরপেক্ষ বিশ্লেষণের পরই পশ্চিমাদের জামাত ফোবিয়া দূর হয়েছে। সম্প্রতি নাম উল্লেখ না করে ভারতের পত্রিকায় এ সময় এক মার্কিন কূটনীতিকের বিশ্লেষণ তুলে ধরেছে। সেই বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে জামাত ইসলামীকে 5টি কারণে যুক্তরাষ্ট্র পছন্দ করে। 1 নম্বরে মার্কিন কূটনীতিক আরও বলেন যে 80-85% মানুষ মুসলমান, যেখানে জামাত ইসলামী সরকারের আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ, তাদের উচিত একবার সুযোগ কি আছে, ফেল করলে মানুষ সরিয়ে দিবে। এমন মন্তব্যের পর ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্ব 3 ইসলাম জোট গড়ে জয়ী হতে পারবে কি জামাত শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশ কাজ করা মার্কিন কনসুলেটের এক কূটনীতিক জামাত ইসলামীকে আমেরিকা 5টি কারণে ক্ষমতায় দেখতে চায়। 1, তাদের নেতারা উচ্চশিক্ষিত। 2, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। 2, তাদের আচরণ, ম্যানার্স খুব ভদ্রসভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। 3, তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসকদের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত। 4, জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। 5, ইসলামী শক্তি হলেও জামাত তালেবানদের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীল বলা যায়। পর্যবেক্ষকরা মনে করেন, শুধু আনুষ্ঠানিক ইবাদত বন্দেগীর মতো অনুশাসন নয়, জামাত ইসলামী মাকাসিদ আল শরিয়ার আলোয় আলোকিত জীবন অনুশীলন করে। কূটনীতিকদের বিশ্লেষণ তারই প্রতিফলন ঘটেছে। মাকাসিদ আল শরিয়ার অনুশীলন। মাকাসিদ আল শরিয়ার অনুসরণ মানে উপরের 5টি কারণ ব্যাখ্যার প্রয়োজন নেই, কারণ প্রতিটি কারণই প্রমাণিত সত্য। মাকাসিদ আল শরিয়ার উদ্দেশ্য হলো ইসলামের সৌন্দর্যের প্রকাশ। মাকাসিদ আল শরিয়া অনুসরণ করলে সেই ব্যক্তি ও দলের আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।